একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর সেই রেসিপিটি সবারই খুবই প্রয়োজন এবং খুব হেলদি একটি রেসিপি। আর এই রেসিপিটি হলো প্লেন ইয়োগার্ট বা টক দই। চলুন দেখে নিই রেসিপিটি আমি কি করে করলাম। এর জন্য প্রথমেই আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ঘন দুধটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা টেক্সচারটা হবে খুব সুন্দর। এখানে আমি রেড কাউ যে ব্র্যান্ডটি আছে সেটি ব্যবহার করেছি। আমি এখানে 1 লিটার মতন দুধ নিয়েছি এবং একটি বড় পাত্রে, যেটা একটু চওড়া পাত্র, সেই পাত্রতে নিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এটি থেকে বাষ্প বেরিয়ে তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে। এরপরে দেখুন, দুধটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, যাতে নিচের দিকটা লেগে না যায়, সেটি কিন্তু খেয়াল রাখতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই কিন্তু এই কাজটি খুব ভালো হয়ে যাবে। দেখুন, এইভাবে ঘন ঘন নাড়তে হবে। দুধের পরিমাণটা কতটা কমে যাবে সেটি কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে একেবারে আমার ঘরে পাতা দইটির মতনই কিন্তু একদম সেম হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। তবে অবশ্যই পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে রেসিপিটি আমি কি করে করলাম। টক দইটি একটু সর দই বানাবো, সে কারণে খুব ভালো করে সরটাকে চারপাশ থেকে কাচিয়ে জমাট তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে সরগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। যদি প্রয়োজন হয় এই সরটিকে আলাদা বাটিতেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। ঠান্ডা করে নেব অল্প একটু। উষ্ণ ঠান্ডা হয়ে যাবার পরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি আমি আগে থেকে তৈরি করে রাখা টক দই। এই টক দইটা দিয়ে আবারও ভালো করে ঘেঁটে দিতে হবে। যত ভালো করে এই কাজটি করবেন ততই কিন্তু এটি স্মুথ হবে এবং খেতেও হবে দুর্দান্ত টেস্টি। দেখুন, সাইড থেকে যে এই লেয়ারগুলো পড়েছিল সেই লেয়ারটাও কিন্তু খুব ভালো করে আমি কাচিয়ে নিলাম, যাতে কিনা এটির সাথে মিশে যায়। সর কতটা হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও চামচের সাহায্যে সরগুলোকে কাচিয়ে নিয়েছি এবং দুধের সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে। এরপরে এটিকে জমাট রাখার পালা। এটিই হচ্ছে মেন ব্যাপার। তাই জমাট কি করে বাঁধাবো সেটি কিন্তু অবশ্যই মন দিয়ে দেখতে হবে। এর জন্য প্রথমেই আমি একটি ভাঁড় ব্যবহার করেছি। দেখুন, এই দইয়ের ভাঁড়ে কিন্তু আপনারা জমাতে পারেন, অথবা এই রকমভাবে একটি বাটি নিয়ে তার মধ্যে পুরোটা ঢেলে রাখতে হবে। সম্পূর্ণটা ভালো করে ঢেলে রাখার পরে এটিকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার থিকনেসটা কতটা হয়েছে। এরপরে একটি থালা দিয়ে চেপে দিয়েছি এবং একটা টাওয়ালের মধ্যে এটিকে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 4 ঘন্টার জন্য। অবশ্যই এইভাবে গরম জায়গায় এটিকে রাখতে হবে, না হলে কিন্তু এটি জমাট বাঁধতে অসুবিধাই হবে। এইভাবে আমি 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি এবং 4 ঘন্টা বাদে আমি আপনাদের খুলে দেখাবো যে কতটা এটি শক্ত হয়েছে এবং জমাট হয়েছে কত সুন্দর। আমি যে ছোট ভাঁড়টিও তৈরি করেছিলাম সেই ছোট ভাঁড়টিও কিন্তু আলাদাভাবে একই পদ্ধতিতে আমি রেখে দিয়েছি। 4 ঘন্টা পরে খুলে নিলাম এই বাটিটি এবং আপনাদের এখন দেখাই যে কতটা সুন্দর এটি জমে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটি কিন্তু জমে গেছে। বাটির গায়ে একেবারে লেগে আছে, বাটি থেকে একেবারেই পড়ে যাচ্ছে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সিম্পল প্রসেসে এবং কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু টক দইটি অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। আমি একটু গার্নিশিংয়ের জন্য পেস্তা এবং গোলাপের পাপড়িটি দিয়ে দিয়েছি, যাতে আরও বেশি দেখতে সুন্দর লাগে। আপনারা নর্মালভাবেই কিন্তু বাড়িতে এটিকে সার্ভ করতে পারবেন। আর এভাবে যদি সার্ভ করেন তাহলে কেউই কিন্তু আর এই টক দই খেতে একেবারেই না করবে না। টক দই বলা বাহুল্য, তবে এটির টেস্ট কিন্তু অন্যান্য টক দইয়ের থেকে একটু আলাদা। এটি ঘরে পাতা দই বলে খুব সুন্দর টেস্ট এবং ক্রিমি একটা টেক্সচার এসেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে আমার রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে চলে যায় আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, টেক্সচারটা কতটা সুপার ডুপার হয়েছে।
আজকের মতন এটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল মুন উইথ মমস কিচেনে ফলো করতে একেবারেই ভুলবেন না।